চিকেন বাটারফ্লাই। তো সেটার জন্য আমি চিকেন নিয়েছি। এটা আমার মা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিল। আমি জানি না এটাতে মা কি দিয়েছে, তো এটা আমার মা বলবে। চিকেনে আমি দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, চিলি সস, সয়া সস, টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে, আর লবণ দিয়েছি, আর এর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। তো এইটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এবার তুমি করো। হ্যাঁ, তো এই চিকেন বাটারফ্লাই বানানোর জন্য আমি আগে একটা নিলাম আলু। তো এবার ম্যারিনেট করা চিকেনটাকে আমি ভিতরে দিয়ে ফোল্ড করে একটা স্টিক নিয়ে এইটাকে ঠুকিয়ে দিতে হবে। দেখো আমি এটার মধ্যে আরেকটা করবো। দেখো মা এটাতে বানিয়েছে মাংস, আর এটাতে মা বানিয়েছে বিরিয়ানি। আজকে আমার মা উনুনে বিরিয়ানি বানিয়েছে। প্রায় গরম হয়ে এসছে, আমি এটাতে এখন চিকেন বাটারফ্লাই গুলোকে ছাড়বো। আর জানো এটা করো, তেল গরম হয়ে গেল। হ্যাঁ, চিকেন বাটারফ্লাই দিয়ে দিই। এটাতে দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে তেলে ছাড়বো। আর একটা দাও। আর না, এবার আমি নাড়ি এটা। আমি নাড়বো। নাড়ো। তেলগুলো ছিটকাবে লাগে প্রচন্ড। একটু নাড়ো। আর দুটো করবে? হ্যাঁ। আচ্ছা, দুটো করো, তুমি আর করবে না, এরপর আমি করবো, ঠিক আছে? আচ্ছা, এক সাইডটা হয়ে গেছে, দেখো কত সুন্দর আলুগুলো হয়েছে। কি সুন্দর গন্ধ আসছে। এটা দিয়ে কি খাবে, পুদিনার চাটনি না সস? সস। আচ্ছা ঠিক আছে, কাল পুদিনা শরবত খাবে আর এবার, ঠিক আছে? ঠিক আছে। দেখো আমার বাগানের পুদিনা গাছগুলো কত সুন্দর হয়েছে। কত আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে প্লেটে তুলে নিব। তেলগুলো লাফাচ্ছে। এবার আমি এটাকে খেয়ে দেখি কেমন হয়েছে।